আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করতে চলেছি নোয়াখালী অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠা। খোলা জালি পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও অনেক মজা। খোলা জালি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব বাটিতে 3 কাপ শুকনো চালের গুঁড়ো। আপনারা বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমি দিব হালকা কুসুম গরম পানি। আমি অল্প অল্প করে অ্যাড করব, একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা হবে। এবার আমি অ্যাড করব ডিম। আমি এখানে 3টা ডিম অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা অনেক ভালো হয়। এবার আমি হাত দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করে নিতে পারবেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা আরও আগের থেকে ঘন হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। আমি চুলায় একটি মাটির খোলা দিয়ে গরম করে নিয়েছি। এবার 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এবার একটা সাইড ধরে হালকা করে ঘুরিয়ে নিলেই পিঠা সুন্দর করে হয়ে যাবে। দেখুন আমি সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার অপেক্ষা করব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন আমার পিঠাটা সুন্দর করে হয়ে গিয়েছে। আমি এবার একটা খুন্তির সাহায্যে চারটা পাশ আমি ছাড়িয়ে নেব। চুলার হিটটা অলওয়েজ হাইতে থাকবে। আমি আস্তে আস্তে সুন্দর করে পিঠাটা নিয়ে নিয়েছি। দেখুন অসংখ্য জালিদার একটা পিঠা। এই পিঠাটা আপনি খেতে পারেন হাঁসের মাংস, নারিকেল এবং গুড় দিয়ে। যে যেভাবে পছন্দ করেন এটা সেভাবেই খেতে পারেন। আমি কথা বলতে বলতে আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি একই নিয়মে। আমি আবারও চুলায় 1 চামচ ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়েছি এবং 1 মিনিট অপেক্ষা করে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এবার এই পিঠাটাও আমি একটা খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন অসংখ্য জালিদার একটা পিঠা। আশা করছি আপনারা বুঝতেই পারছেন কীভাবে আমি পিঠাটা তৈরি করেছি। এবার দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটুকু সফট হয়েছে। আমার পিঠাটা মাশাআল্লাহ অনেক সফট হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।